আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো অনেক দিন ধরে কোনো ব্লগ ঠিকমতো শেয়ার করতে পারছি না, যেহেতু দেশের পরিস্থিতি খারাপ ছিল, যার কারণে অনেক দিন ব্লগ দেওয়া হয়নি। তো সেই রকম একটা অভ্যাস হয়ে গেছে, ব্লগ না দিতে দিতে এখন আর ব্লগ দিতে ইচ্ছে করে না। তো না দিয়েও পারলাম না, যেহেতু ব্লগগুলো আমি রেডি করেছি, তো শেয়ার না করলেও এক খারাপও লাগবে যে কষ্ট করে ভিডিওগুলো বানালাম আসলে শেয়ার করা হচ্ছে না। তো ব্লগগুলো আর কি চাইলে দিয়ে দিতে পারতাম, কিন্তু এখানে আমি আমার ব্লগগুলো এরকম হয় যে আমি আগে ভিডিও করি, পরে ভয়েস দিই। তো সেই জন্যই আর কি দিতে ভালো লাগছিল না, কি বলবো, কি ভয়েস দিব। তো সেই জন্য গ্যাপে গ্যাপে আর কি ব্লগগুলো শেয়ার করছি। তো এখন যেটা দেখতে পাচ্ছেন, তো আজকে আমি খাসির মাংসের বিরিয়ানি রান্না করব। তো এই খাসির মাংসটা হচ্ছে একটা ছোট্ট বাবুর আকিকার মাংস। তো আমার মামাতো ভাইয়ের মেয়ে হয়েছিল, কোরবানি ঈদের দিন মেয়ে বাবু হয়েছিল, তো সেই বাবুর আকিকার মাংস এটা। তো সেই আকিকার মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। তো আমাদের বাসায় কেউই খাসির মাংস খেতে চায় না। দেখা যায় যে যদি বিয়ে বাড়িতে যায়, বাবুর্চি রান্না করে, তখন আম্মু, আমার হাজব্যান্ড তারা খায়, কিন্তু আমি আর আমার বড় মেয়ে আমরা একদমই খাই না। তো বড় মেয়ে জানেও না যেটা খাসির মাংস। তো ভাবলাম, অনেক বুদ্ধি করে ভাবলাম যে এটা কিভাবে খাওয়া যায়। তো চিন্তা করলাম যে বাসায় তো বিরিয়ানি রান্না করলে সবাই খুব খুশি হয়, আর বিরিয়ানিটা সবাই অনেক পছন্দ করে। আর আমি তো গরুর মাংস খাই না, তারপর খাসির মাংস খাই না, কিন্তু খাসির কাচ্চি বলেন বা গরুর মাংসের বিরিয়ানি বলেন, আমি শুধু রাইসটা খাই মাংসটা রেখে দিয়ে। তো যেহেতু এভাবে আমি খেতে পারি, তাই ভাবলাম যে তাহলে মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে নিই। আর আমার বড় মেয়েকে আমি জানাইও নাই যে এটা খাসির মাংস, ওকে বলা হয়েছে যে এটা গরুর মাংস। ও যেহেতু গরুর মাংস খায়, তাই ওর আর কোনো সমস্যা হয়নি। আর আল্লাহর রহমতে ও বুঝতেও পারেনি, আমি এটা অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। আর খাসির মাংসতে একটু আলাদা অন্যরকম একটা গন্ধও থাকে, তো সেই গন্ধটা যেন না লাগে সেটার জন্য আমি একটু হালকা গরম পানি দিয়ে একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আর একটু ভিনেগার দিয়েও কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমি তো ধুয়েছি, আমার আগে আমার আম্মু পরিষ্কার করে খুব সুন্দর করে আম্মু ধুয়ে নিয়েছে। তো আমি শুধু আমার ইয়ের জন্য আর কি ধুলাম, যে গন্ধটা যেন না থাকে সেই জন্য আর কি। তো আমি এখানে বিরিয়ানি মশলাটা আমি নিজেই বানিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছেন প্রথমে যা যা আর কি লাগে। দারচিনি, এলাচ, কালো এলাচ, তারপর লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, তো এগুলো সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর কিছু বাদামও দিয়েছিলাম, তো বাদামটাও শুকনো ব্লেন্ড করে নিয়ে তারপরে এই তো আমি মাংসের মধ্যে সব মশলা আগে থেকে মেখে রেখেছিলাম, যেন মাংসের ভিতরে মশলাটা ঢুকে আর খাসির জন্য কোনো রকম গন্ধটা না থাকে। তো টক দই দিয়েছি, আদা রসুন দিয়েছি, তারপর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, যা যা আর কি দিতে হয় সেগুলো দিয়েছি, টেস্টিং সল্ট, তারপর টমেটো সস। তো সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নিয়েছিলাম। তো যখন তেলের মধ্যে যখন মশলাটা দেওয়া হলো, মশলা বলতে আর কি ম্যারিনেট করা মাংসটা যখন দিয়েছি, তখন এত সুন্দর ফ্লেভার আসছিল, মনে হচ্ছিলো যে কোনো বাবুর্চি রান্না করছে। আসলে কি আর বলবো। তো এটা আমার বড় মেয়েও ঘর থেকে রান্না করে দৌড়ে আসলো যে খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে। আমার ছোটো মেয়েও, সেও এসে বারবার ঘ্রাণ নিচ্ছিল যে খুব সুন্দর ফ্লেভার। তো বলছিল যে কী রান্না করছো, তারপর বললাম যে বিরিয়ানি রান্না করছি। আর শুনে তো খুব খুশি হলো, যেহেতু সবাই বিরিয়ানি রান্নাটা খুব পছন্দ করে। তো এই তো আমি কিন্তু মাংসটা রান্না করে নিয়েছি, আর আলুটা কিন্তু ভেজে নিয়েছিলাম, কোনো রকম সেদ্ধ করিনি, একটু কালার আর লবণ দিয়ে তেলে ভেজে নিয়ে তারপরে তো মাংসের সাথে মিশিয়ে দিয়ে এখন আমি একটু লেয়ার করে তারপর দিব, লেয়ারে লেয়ারে আর কি। তো পোলাওটা রান্না করে নিয়েছি। তো পোলাওটা রান্না করে নিয়ে এই তো এখন এটা করছি, সাজিয়ে নিচ্ছি আর কি। প্রথম লেয়ারটা দেওয়া হচ্ছে এখন। যেহেতু এটা আমার রান্নার চ্যানেল না, রেসিপি চ্যানেল না, তো সেই জন্য কিন্তু আমি রান্নার রেসিপিগুলো একদম ওইভাবে দেই না।
আমি যেভাবে আর কি রান্না করি, মানে যেহেতু এটা আমি মানে ব্লগ করি, তো আমি যতটুকু পারি ততটুকুই শেয়ার করি। রান্নার চ্যানেল হলে হয়তো পুরো রেসিপিটাই পুরোপুরি শেয়ার করার চেষ্টা করতাম। তো যেহেতু এটা রেসিপি চ্যানেল না, তো সেই জন্য কিন্তু আমি পুরোপুরি রেসিপিটা মানে সুন্দরভাবে শেয়ার করি, মানে করতেও পারি না আর করিও না। তো মুখে যা বলার বলে দেই আর কি। আর বিরিয়ানি রান্না তো আমরা সবাই পারি। তো এই তো আমি এখন দিয়ে দিলাম। তো এটাই লাস্ট লেয়ার। তো এটার উপর এখন বাকি মাংসটুকু দিয়ে আর এই তো উপরে কিন্তু আমি এখন বানানো যে বিরিয়ানি মশলাটা ছিল সেটা একটু দিয়ে দিলাম। তো কখনো এরকম দিই না, তো আজকে প্রথম একটু পোলার চালের উপর একটু বিরিয়ানি মশলাটা ছিটিয়ে দিলাম। আর এই তো এখন ঘি দিয়ে দিলাম। তারপর আমি কেওড়া জলের মধ্যে একটু ফুড কালার মিশিয়ে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিব যেন দেখতে একটু সুন্দর লাগে, সেই জন্য আর কি। তো পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। সামান্য পরিমাণ টেস্টিং সল্টও দিব। টেস্টিং সল্ট খাওয়া ঠিক না, তো আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এই তো ফুড কালারটাও দিয়ে দিলাম। আর সেদিনই বিরিয়ানিটা অসম্ভব মজার হয়েছিল, জানি না কেন, খুবই মজা লেগেছিল আমার কাছে। তো আমি তো খাসির মাংস খাই না, তো সেই জন্য আমার জন্য আর কি চিকেন ফ্রাই করেছি। তো আমি একা তো আর খাবো না, বাচ্চাদেরকেও দিয়ে খাবো। তো এই তো আমার রান্না কিন্তু একদমই শেষ, দেখতেই পাচ্ছেন। তো সব কিছু গুছিয়ে নিয়ে এখন খাবারটা বেড়ে নেব। তো এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের করা, তো এখন ভয়েস দিতে যে আমার আবারও খেতে ইচ্ছে করছে। সেদিন অসম্ভব মজা হয়েছিল। তো আমি কিন্তু বিরিয়ানিটা একদম মিশিয়ে দেইনি, আমি একটু কাচি স্টাইলে আর কি এটা বেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন যে একদম নিচ থেকে তারপর বেড়ে নিচ্ছি, যেহেতু একদম নিচে মশলা আছে তারপর মাংস আছে, তো সেই জন্য একদম নিচ থেকে বেড়ে নিচ্ছিলাম। আর এভাবেই খেয়েছি, খুবই মজা হয়েছে। আপনারা চাইলে এভাবে করে দেখতে পারেন, কাচ্চি স্টাইলে আর কি বিরিয়ানি রান্না করা। সবসময় একই রকম বিরিয়ানি খেতে কিন্তু ভালো লাগে না, একটু টেস্টটা চেঞ্জ করে নিলে কিন্তু খুবই ভালো হয়। তো জানি না আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। তো খুব দারুণ উপায়ে কিন্তু আমি এখন মানে খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্নাটা করে ফেললাম, আর সবাই খুব মজা করে খেয়েছে। তো যদি আমি এটা তরকারি রান্না করতাম তাহলে দেখা যেত কেউই খেতে পারতো না, আর কেউই তেমন খেতেও চাইতো না। তো যেহেতু বিরিয়ানি সবার পছন্দ, তাই এইভাবেই রান্না করলাম, আর সবাই খুব মজা করেই খেয়েছে। আসলে এই ভয়েস দিব দিব করে আমার ব্লগগুলো এর জন্য শেয়ার করা হচ্ছিল না। ভয়েস দিতেও মানে মন মানসিকতা মানে ভালো থাকা দরকার, না হলে মন থেকে কথাও আসে না। তো সেই জন্যে আর কি এতদিন ব্লগগুলো শেয়ার করতে পারিনি আপনাদের সাথে, তাই ভাবলাম যে আজকে শেয়ার করে দিই। আজকে যেহেতু একটু ভালো লাগছে, তো এই তো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।